যাদের কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান সে হিম্মত যেন ভোতা না হয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, কারো পছন্দ হোক বা না হোক, এই কণ্ঠ যতদিন বেঁচে আছে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবে। কাজেই মুহতারাম হাজিরিন, উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলি, যে আমাদেরকে যাই বলুক না কেন, যে আমাদেরকে যাই মনে করুক না কেন, আল্লাহর দ্বীনের উপর যখন আঘাত আসবে, অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। সুতরাং ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে, তাওহীদের আমানত রক্ষা করতে গিয়ে, শানের রিসালাত হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর ইয়তীম উম্মতকে যে কোনো বিভ্রান্তি, ধোঁকাবাজি, প্রতারণার হাত থেকে রক্ষা করতে গিয়ে উম্মতের আলেমকে যদি তাদের চোখের অশ্রু ঝরাতে হয়, রাতের আধারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উম্মতের হেদায়েতের জন্য তারাই দোয়া করবে। যদি দাওয়াতের মেহনত নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে, পথে পথে পথ চলতে হয়, উম্মতের আলেমরা সেই দাওয়াতের মেহনতের জিম্মাদারি নিয়ে তারা উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছবে। যদি ঘাম ঝরাতে হয়, উম্মতের আলেমদেরকে সেই ঘাম ঝরাতে হবে। শেষ পর্যন্ত যদি অশ্রু আর ঘামে কাজ না হয়, আমরা চোখের অশ্রু দেই প্রথমে, তারপরে শরীরের ঘাম ঝরাই, যখন দেখি অশ্রু আর ঘামে কাজ হচ্ছে না, তখন রক্ত দিতে আমরা মাঠে নামি। আমাদের ইতিহাস পর্যালোচনা করেন, বুঝে আসবে আমরা কেন রক্ত দেওয়ার কথা বলি। আমরা হুট করে রক্ত দেই না, হুট করে রক্ত দেওয়ার কথা বলি না। এদেশের গ্রামে গঞ্জে কত অলি আউলিয়া রাতের আধারে চোখের অশ্রু দিয়ে দেশটা নির্মাণ করেছেন। ইতিহাস পড়ুন, কত আলেম, কত শহীদ গাজী এই সভ্যতা, এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য বাংলার পথে প্রান্তরে বুকের ঘাম ঝরিয়েছে। ইতিহাস পড়ে দেখুন, সেই রক্ত আর ঘামে গড়া দেশটাকে যখন দেখেন, জাতিকে যখন দেখেন, ডারউইনের ওই কুখ্যাত বিবর্তনবাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা চলছে, যখন আমরা দেখি উম্মতের আলেমদের বিরুদ্ধে মুরগি চোরা নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, এভাবে দেশের স্বাধীনতা বিপন্ন হয়। এদেশের ইসলাম যখন কলঙ্কিত হয়, ইসলাম যখন কলঙ্কিত হয়, দেশের স্বাধীনতা তখন বিপন্ন হয়। সুতরাং তখন ইসলাম আর দেশ, ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে এসে গেঁথে যায়। তখন ইসলামের পক্ষে কথা বলার অর্থই হলো স্বাধীনতার পক্ষে কথা বলা। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের কথা হলো, হে উম্মতের সাধারণ জনতা, তোমাদেরকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, উম্মতের আলেমরা দায়িত্ব পালন করতে যেই পদক্ষেপ নিবে, তোমরা আলেমদের পাশে থাকবে তো? তোমরা আলেমদেরকে সহযোগিতা করবে তো? আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের পরিচয় তুলে ধরেছিলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির আগ মুহূর্তে তিনি বলেছিলেন, হেফাজতে ইসলাম কি জিনিস। বলতে গিয়ে বলেছিলেন, হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান,
হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানে হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা না বললেই নয়, যেহেতু শানে রিসালাতের বিষয়, এটাই হেফাজতে ইসলামের মূল, হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয় আল্লাহর নবীর শানকে হেফাজত করা। এজন্য আমরা বলছি, বারবার বলছি, আবার বলছি, আমার নবীকে যারা কটূক্তি করে, মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে, আল্লাহর নবীকে যারা গালি দেয়, ফিকহের পরিভাষায় তাদেরকে বলে শাতেমে রাসূল, তাদেরকে বলা হয় শাতেমে রাসূল। যারা আল্লাহর নবীকে গালি দেয়, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4 মাযহাবের বাইরে সালাফি, লা মাযহাবি, পুরা উম্মতের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হলো শাতেমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং শাতেমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য। যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আশিকে রাসূল কোন উম্মত যদি নবীর প্রেমে দিওয়ানার পাগল হয়ে শাতেমে রাসূলের উপর ইসলামী শরীয়তের আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সমস্ত আদালতের আদালত হলো সুপ্রিম আদালত, আল্লাহর আদালত। আল্লাহর আদালত থেকে যার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই আদালতের রায় যদি কেউ নিজের হাতে কার্যকর করে, যদিও দায়িত্বটা তার না, দায়িত্বটা রাষ্ট্রের, যদিও দায়িত্বটা তার নয়, দায়িত্বটা বিচার ব্যবস্থার, বিচার ব্যবস্থা দায়িত্ব পালন না করে নাক ডেকে ঘুমালো, শাসকরা এই দায়িত্ব পালন না করে নবীর রাসূল, নবীর দুশমনকে মৃত্যুদণ্ড না দিয়ে নবীর দুশমনদেরকে রাজি আর খুশি করতে ব্যস্ত থাকলো। আর এই অবস্থায় অপারগ হয়ে নবীর কোন আশিক যদি পাগল পারা হয়ে নবীর ইশক আর মুহাব্বতে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে নবীর কোন দুশমনকে খতম করে দেয়, এটা তার অন্যায় নয়, এটা তার অপরাধ নয়, এটা রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে এই কথা বহু জায়গায় বলেছি, আজও বলে যাই। আপনার চোখের সামনে, কোন মায়ের সুসন্তানের চোখের সামনে যদি কোন লম্পট গর্ভধারিণী মায়ের ইজ্জত নিয়ে টানা হেচড়া করে, কোন লম্পট যদি আমার চোখের সামনে আমার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, আপনার চোখের সামনে যদি আপনার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, সে দেখবেন? কে কে সে দেখবেন বলেন দেখি? আমার মায়ের ইজ্জতের উপর আঘাত করবে, কল্লা ফেলায় দেব। কথা বলেন? যারা আওয়ামী লীগ করেন তারা মায়ের ইজ্জত লুণ্ঠন মেনে নিবেন? যারা বিএনপি করেন আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করে নিবেন? আপনি সেই লম্পটকে খতম করে দিবেন, এটাই আপনার মাতৃত্বের মর্যাদার অধিকার এবং তার দাবি।
এখন যদি আদালত আসে আর শাসক আসে, আইসা বলে তুমি মানুষটারে মারছো কেন, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আচ্ছা তখন বলেন তো এই কথা বলতে মনে চাইবে না? যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে তুমি ব্যর্থ হয়েছিল, আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় হে বিচার ব্যবস্থা, হে শাসন ব্যবস্থা, তখন কোন কার চুল ছিঁড়ছিল? তখন তোমরা কোথায় ছিলে? তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই। এখন তুমি এসেছো মায়ের সুসন্তানের বিচার করতে, সেই বিচার আমরা মানি না। হে আল্লাহর রাসূলের উম্মতেরা, শানের রিসালাতের সম্মেলনের শ্রোতারা, জবাব দাও, মায়ের ইজ্জতের দাম বেশি না শাফিউল মুজনিবিন হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদ আরবীর ইজ্জতের মূল্য বেশি? সন্দেহ আছে? মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? তাহলে মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে তুমি যদি খতম করতে চাও, তুমি যদি বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে তুমি মায়ের লম্পটকে যদি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে না পারো, যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, নবীর কোন আশিকে রাসূল, নবী প্রেমের দিওয়ানার পাগল হয়ে যদি সেই লম্পটকে, সেই কুলাঙ্গারকে খতম করে দেয়, তাহলে আমরাও তখন বিচার ব্যবস্থার, শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এখন নবীর আশিকের বিচার করতে এসেছো, নবীর ইজ্জতের উপর যখন কুলাঙ্গার আঘাত করেছিল তখন কার চুল ছিঁড়েছিল? ডোন্ট মাইন্ড, মাফ চাই এই অসভ্য শব্দটি ব্যবহার করার জন্য, কারণ এছাড়া সভ্য কোনো শব্দ এই জায়গাটায় পারফেক্ট না। প্রশ্ন আসে, তখন তোমরা কোথায় ছিলে? যারা আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, নবীর দুশমনের জানের নিরাপত্তা দেওয়ার অধিকার তাদের নয়। এজন্যই আমরা বলছি, আবারও বলছি, আবারও বলবো, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তিকারী, শাতমে রাসূল, নবীর দুশমনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। এই থাকবেন তো ইনশাল্লাহ? জিহাদ 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 চাই না? জিহাদ লাগলে আমরা নাই। আরে থাকবেন তো? আল্লামা বাবু নগরীর সাথে আছেন তো?